আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকে আসলে নতুন একটা আপডেট অ্যান্ড তার সাথে যুক্ত হলো নতুন একটা ফিচার। আমরা যখনই এখান থেকে ফেসবুকে পোস্ট করতে আসবো, দেন এখান থেকে নতুন যে আপডেটটি রয়েছে সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রথমে দেখতে পারতাম কি এই 4টা ফিচার, দেন তারপরে এখনই আমরা দেখতে পাচ্ছি এই নতুন একটা ফিচার। সো এখানে যদি আমরা একটা ক্লিক দিয়ে নিই, দেন তাহলে এখানে দেখতে পারতেছি কি এখান থেকে শো করতেছে আমাদের যে থ্রেডস অ্যাকাউন্টে রয়েছে সেটা। দেন এখান থেকে ক্লোজ পোস্ট টু থ্রেডস। সো এই যে আপডেটটি রইলো, এই ফিউচারটি আসলো, এটা কেন আসলো ফেসবুকে? সো সকল বিস্তারিত জানতে পারবেন। শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম তার পাশাপাশি থ্রেডস ইউজারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যায়। গাইজ, প্রথমে যে কাজটি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আমরা আপডেট করে নেব। আপডেট করার পর ওপেন করে দেব। আমি ওপেন করে দিয়েছি। এরপরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে যখনই আমরা পোস্ট করতে আসব তখনই কিন্তু এই ফিচারটি পেয়ে যাব। আর যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি পেয়েছি। আর যারা পানায় তারা অবশ্যই আপডেট করে নেবেন। এর পাশাপাশি আরেকটা কাজ রয়েছে, যারা পাইছেন অলরেডি শো করতেছে না ওটা, তার জন্য এখান থেকে আপনি থ্রিডটে ক্লিক দেওয়ার পর সেটিংসে ক্লিক দিবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, নিচ থেকে স্ক্রল ডাউন করবেন, দেন এখান থেকে অ্যাকাউন্টসে ক্লিক দিবেন। দেন এখান থেকে অবশ্যই আপনার প্রয়োজন হবে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড না করে থাকলে অবশ্যই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক দেওয়ার পরে অবশ্যই এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে বা এখান থেকে যদি আপনার অফিসিয়াল অ্যাপ্লিকেশন থাকে তাহলে ওখানে নিয়ে যাবে। আর যদি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন থাকে তাহলে ভালো, লগ ইন যদি না থাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আর যদি আপনার থ্রেডস যে অ্যাপসটি রয়েছে সেটাও যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো, না থাকলে গুগল ক্রোম ব্রাউজারতে সার্চ দিয়ে ওখানে আইডিটি লগ ইন করে নেবেন যদি ওই অ্যাকাউন্টে ক্রিয়েট করা থাকে। অ্যান্ড এটার সুবিধা কি সব কিছু জানতে পারবেন। অ্যান্ড এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমি এখান থেকে লগ ইন করে নিয়েছি। এখান থেকে নাম্বার, পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনি লগ ইন দিবেন। লগ ইন দিলে কিন্তু আপনার অটোমেটিক এখান থেকে লগ ইন হয়ে যাবে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সেটা, আর ওখানে অ্যাড হয়ে যাবে আর এই ফিচারটি আপনার পেয়ে যাবেন। এখন আমরা ফিউচারে যাই, দেন এখান থেকে অফে একটা ক্লিক দেবো। দেন এখান থেকে যখন টিকমার্কে ক্লিক দেবো তখন আমাদের সামনে এই যে এই পপ আপটা যেটা রয়েছে সেটা শো করবে। সো এখানে দেখেন এরকম আসবে। আমরা এখান থেকে অলওয়েজ দিব, শেয়ার অলওয়েজ, এটাতে কনফার্মে ক্লিক দেবো। তাহলে কিন্তু আমাদের যে পোস্টগুলো করবো আমরা ফেসবুকে, সেগুলো অটোমেটিক আমাদের থ্রেডস যে অ্যাকাউন্টে রয়েছে সেটাতে পোস্ট হয়ে যাবে। এখানে আর আমাদের এক্সট্রাভাবে ওই অ্যাপসে গিয়ে পোস্ট করতে হচ্ছে না। যেমন আমরা এক্সাম্পল বলি, আমরা যখনই কী করতাম, এই যে এখানে দেখেন ইনস্টাগ্রাম যেটা অফ রয়েছে এটাতে যখন পোস্ট করতে এটা ইনেবল করি আমরা তখনই কিন্তু আমরা এই ইনস্টাগ্রামে পোস্ট করতে পারতাম। কী হইতো, আগে আমরা এটা যখনই ইনেবল করে দিতাম তখন কিন্তু আমরা যে ফেসবুকে পোস্ট করতাম সেটা ইনস্টাগ্রামে করে পোস্ট হয়ে যেত অটোমেটিক। আর এক্সট্রাভাবে আমাদের ইনস্টাগ্রামে যেয়ে পোস্ট করতে হতো না। সেম সেটাই নিয়ে আসলো ফেসবুকও। অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে দুইটা যদি ইনস্টাগ্রাম এবং যে থ্রেডস এইটা যদি ইনেবল করে দিই তাহলে কিন্তু আমরা ফেসবুকে যা পোস্ট করব তা কিন্তু আমাদের এই যে ওই দুইটা আদার্স যে দুইটা রয়েছে এই দুইটা প্ল্যাটফর্মে পোস্ট হয়ে যাবে। সেটা কিন্তু এখানে বলা রয়েছে। আমরা যদি এখানে আসি, দেখেন এখানেও কিন্তু বলা রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা আপনার চাইলে ভালোভাবে পড়ে নেবেন, বুঝে নেবেন। দেন এইভাবে কিন্তু এই ফিউচারটি উপকার। দেন আশা করে বোঝাতে পেরেছি এই ফিউচারটির কাজ কী, এই ফিউচার সুবিধা কী। আপনি যদি ফেসবুকে যেটা পোস্ট করবেন এই দুইটা যদি ইনেবল থাকে তাহলে কিন্তু ফেসবুকে যা পোস্ট করবেন ওই দুইটা প্ল্যাটফর্মও তাই অটোমেটিক পোস্ট হয়ে যাবে, এবং হচ্ছে ইনস্টাগ্রাম আর থ্রেডস এই দুইটা প্ল্যাটফর্মে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলতে থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি এইটুকুই, আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে।